আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ছাদের চুলোয়, উঠোনো চুলোয় পায়েস রান্না হচ্ছে। তো আজকে হচ্ছে আমি বিয়েবাড়ির আইটেমের কিছু রান্না করব। তো আমি যখনই ছাদের চুলোয় কোনো কিছু রান্না করতে যাই তখনই ইরা এটাকে চড়ুইবাতি খেলা মনে করে। আর চড়ুইবাতি খেলা মনে করে সে খুবই এনজয় করে। আর ওর আব্বুকেও আমাদের সাথে খেলতে বলে। তো তার জন্য ওর আব্বুকে বলতেছে আমাদের সাথে রান্নাবান্না করতে। তো যেহেতু মেয়ে কান্নাকাটি করবে তাই হচ্ছে ওর আব্বু আর ও দুজনে মিলে হচ্ছে পায়েস রান্না করতে বসে পড়েছে। আর আমি যেহেতু চান্স পাচ্ছি না, তো আমি তো আর শুধু শুধু বসে বসে সময় নষ্ট করে লাভ নেই। তো তার জন্য হচ্ছে আমি চলে এসেছি গ্যাসের চুলোয়। তো গ্যাসের চুলোয় হচ্ছে আমি এখন রোস্ট আর হচ্ছে হালকা মশলা দিয়ে ডিমের কুরমাটা রান্না করব। প্রথমে হচ্ছে আমি রোস্ট রান্নাটা স্টার্ট করে দিয়েছি। তো আজকে হচ্ছে আমি পুরো রান্নাটা দেখাবো না, মানে আমি কোনো রেসিপি দিচ্ছি না, কারণ অলরেডি আমার চ্যানেলে রোস্টের 2টা রেসিপি আছে। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। এই তো আমি রোস্ট রান্না করেছি এবং হালকা মশলা দিয়ে ডিমের কুরমাটা রান্না করে নিয়েছি। আর এই যে এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়ার পায়েসটা হয়ে গেছে। তো হয়ে গেছে বলতে আর কিছুটা বাকি আছে, তো প্রায় হয়ে আসছে। তো এখন হচ্ছে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তো আমি যেহেতু ওদিকে রান্না নিয়ে বিজি ছিলাম তাই গরম মশলাটা একটু লেটেই দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন পায়েসটা হচ্ছে নামিয়ে ফেলা হয়ে গেছে পায়েসটা। তো পায়েসটা কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলের পায়েসই হয়েছিল। তো যেহেতু অনেক বেশি পরিমাণ দুধ দেওয়া হয়েছিল এবং চাল হচ্ছে অল্প অল্প করে দেওয়া হয়েছিল, মানে আজকে তো সব রান্নাই বিয়েবাড়ির আইটেমই রান্না করা হচ্ছে, তাই কিছুটা পাতলা করে রান্না করা হচ্ছে। তবে পায়েসটা কিন্তু খুবই মজা হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিতেছি। তো যাই হোক, আমি হচ্ছে এখন বাকি রান্নাগুলো করে নেব। এখন আমি এই উঠোনো চুলোতে গরুর মাংসটা রান্না করে নেব। তাহলে চলুন দেখা যাক আর কি কি রান্না করা যায়। মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর এই ফাঁকে হচ্ছে আমি কিছু কাজ সেরে নিলাম। তো আমি হচ্ছে চাইনিজ সবজি রান্না করব। আর সবজি রান্নার জন্য আমি সবজিগুলোকে কেটে ধুয়ে একদম রেডি করে রাখলাম ভাপিয়ে নেওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমি মাংসটা নামিয়ে পোলাও বসিয়ে দিয়েছি। তো পোলাও রান্নার পুরো ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ যেহেতু পোলাও আপনারা সবাই রান্না করতে পারেন, অনেক সময় বড় ভিডিও দিলে আপনারা বোরিং ফিল করেন। তো তার জন্য আমি পুরো ভিডিওটা দিচ্ছি না। আর এখানে হচ্ছে আমি এখন চাইনিজ সবজি রান্না করে নেব। তো সবজি রান্নার জন্য আমি পেঁয়াজ এবং রসুন কুচি তেলে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে সবজিগুলোকে ভাপিয়ে রেখেছি। আর আমি এই প্যানটাতে এই হাঁড়িটাতে রান্না করতেছি, কেউ প্লিজ মাইন্ড করবেন না, কারণ এই চুলাতে তো হচ্ছে অনেক কালি পড়ে, যার কারণে আমি এই হাঁড়িটাই নিয়ে নিয়েছি। আর প্যান ব্যবহার করলে তো সেটা কালি পড়ে একদম নষ্ট হয়ে যায়, যার কারণে এই হাঁড়িতেই রান্না করতেছি। আর এখন হচ্ছে আমি সবজিটা রান্না করে নেব। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, এটাই কামনা করি। তো আমি আমার বাকি রান্নাটা শেষ করে নিই আজকে, তাহলে এই পর্যন্তই।
আল্লাহ হাফিজ।